যে নারীকে আল্লাহ পাক ভালোবাসেন ওই নারীকে 5টি স্বপ্ন বারবার দেখান। আল্লাহু আকবার। ওই নারী এই শ্রেষ্ঠ দামি 5টি স্বপ্ন বারবার দেখেন। যে নারী স্বপ্নগুলা দেখবেন আমার মা বোনেরা, আপনারা বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, আপনার ভাগ্য খুলে দিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, স্বপ্ন একটি সেন্সিটিভ গুরুত্বপূর্ণ বিষয়। এই স্বপ্ন যে 5টা স্বপ্নের কথা আপনাদেরকে বলবো আমার মায়েরা বোনেরা, এই স্বপ্নগুলা যদি দেখেন, প্রথমে আলহামদুলিল্লাহ পড়বেন। বারবার এই স্বপ্নগুলা দেখলে আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন, সুখ শান্তি দিবেন, আয় রুজিতে বরকত দিবেন। আপনি আপনার মা বাবার পরিবারে থাকলে মা বাবার কল্যাণ আসবে, সংসারে আয় রুজিতে বরকত হবে, সুখ শান্তি আসবে। আর যখন স্বামীর সংসারে থাকবেন, চতুর্দিক থেকে স্বামীর সংসারে নিয়ামত আসতে থাকবে। যে আমার মা বোনেরা এই 5টি স্বপ্ন দেখবেন, আল্লাহ তাকে দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতে সম্মানিত করবেন। ওই নারী হাত তুলে আল্লাহর কাছে যা চাইবে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করবেন। ওই নারী আমার মা বোনদের দুঃখ কষ্ট আল্লাহ দূর করে সুখ শান্তি দিবেন। প্রিয় মা বোনেরা আমার, পুরো ভিডিওটি সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন। যদি পুরোটা ভিডিও শোনেন তাহলে সুন্দর করে স্বপ্নের কথা আপনি বুঝতে পারবেন। স্বপ্ন হলো 3 প্রকার। ভালো করে শুনবেন, টেনে টেনে শুনলে হবে না, সম্পূর্ণ ভিডিওটা শুনলে স্বপ্ন সম্পর্কে আপনি জানতে পারবেন। স্বপ্ন 3 প্রকার। 1 নাম্বার হলো মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা আসে। 2 নাম্বার হচ্ছে মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে যেটা আসে। 3 নাম্বার স্বপ্ন হলো সারাদিন আপনি যে কল্পনা, যে চিন্তা ভাবনা করেন, সেটার ভিত্তিতে আপনি রাতের বেলা যে স্বপ্ন দেখেন, সেই চিন্তা কল্পনার আলোকে রাতের বেলা স্বপ্ন দেখেন। এই 3 প্রকার স্বপ্ন। এর মধ্যে নিজের কল্পনার ভিত্তিতে স্বপ্ন, এটা মিথ্যা। 2 নাম্বার আপনার শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন দেখেন, এটাও মিথ্যা। আপনাকে বিভ্রান্ত করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য, ঈমানকে দুর্বল করার জন্য আজীব আজীব স্বপ্ন শয়তান আপনাকে দেখাবে। বলতে পারেন যে হুজুর, শয়তানের দেখানো স্বপ্ন থেকে বাঁচার কোনো আমল আছে কি না? হ্যাঁ আছে আমার মা বোনেরা। আমি প্রথমে সে আমলটা দিয়ে তারপর 5টা স্বপ্নের কথা আপনাদেরকে বলবো। আপনারা যদি শয়তানের স্বপ্ন দেখানো স্বপ্ন থেকে বাঁচতে চান, ধোঁকা থেকে বাঁচতে চান, নিজের কল্পনার স্বপ্ন থেকেও যদি বাঁচতে চান, আপনারা যদি চান যে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখতে চাই, শয়তানেরটা দেখতে চাই না, নিজের কল্পনারটাও দেখতে চাই না, তাহলে আপনাদেরকে কিছু কাজ করা লাগবে। 1 নাম্বার হলো এশারের নামাজ অবশ্যই পড়বেন রাতের বেলা। এশারের নামাজ পড়ে ঘুমাবেন। শুধু এশারের নামাজই নয়, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আমার মা বোনেরা পড়বেন। বিশেষ করে এশারের নামাজটা পড়বেন। এশার নামাজ পড়া শেষ হলে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে যখন আপনি ঘুমাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন, টয়লেট বাথরুমের কাজ শেষ করার পরে আপনি ঘুমানোর আগে সুন্দর করে নবীজির শিখানো পদ্ধতিতে সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করলে আল্লাহ পাক 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন।
অজুটা যখন শেষ হয়ে যাবে, আপনি যে বিছানার মধ্যে ঘুমান সেই বিছানাটা 3 বার ঝাড়ু দিবেন। সেটা ঝাড়ু দিয়ে হোক, কাপড় দিয়ে হোক, 3 বার পরিষ্কার করে নেবেন। আর পরে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ডান কাত হয়ে আপনার ডান হাতটা ডান গালের নিচে রেখে ডান কাত হয়ে শুয়ে যাবেন। ইস্তেগফার, দুরূদ শরীফ, তাসবিহ, তাহলিল যা জানা আছে এগুলা পড়বেন, ঘুমের দোয়া পড়বেন। একটি আমল যদি 21 বার, ছোট্ট একটি দোয়া যদি পড়তে পারেন, আপনি 3টি পুরস্কার পাবেন। আমলটি হলো 21 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 21 বার বিসমিল্লাহ পড়লে 1 নাম্বার পুরস্কার, রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। খারাপ স্বপ্ন দেখা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রাতের বেলা আপনার জানমাল, সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সব কিছু আগুন থেকে, চুরি থেকে, ডাকাতি, সন্ত্রাসী থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 3 নাম্বার পুরস্কার হলো ঘুমের মধ্যে কোনো একদিন আপনি নবীজিকে দেখতে পাবেন, নবীজির দিদার পাবেন। আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল যাদেরকে ভালোবাসেন, যে মা বোনদেরকে ভালোবাসেন, এই 5টি স্বপ্ন বারবার তাদেরকে দেখান, মা বোনেরা দেখতে পান। আমার মা বোনেরা, একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন নিয়ে আরেকটি কথা গুরুত্বপূর্ণ। রাতের বেলা যদি আপনি স্বপ্ন দেখেন, এই স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না। একমাত্র যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন, সঠিক কোরআন সুন্নাহ দ্বারা স্বপ্নের ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা দিতে পারেন, তার কাছে শুধু বলবেন, অন্য কোনো নারী পুরুষের কাছে বলবেন না। আপনি যদি আপনি যার তার কাছে যদি বলেন, দেখলেন একটা রাতের বেলা ভালো স্বপ্ন, দিনের বেলা একজন মূর্খ এক স্বপ্নের ব্যাখ্যা জানে না, সাধারণ একজন মানুষের কাছে বললে আপনার ভালো স্বপ্নটা সে যদি না জানার কারণে খারাপ মন্তব্য করে, আপনার ভালো স্বপ্নটা ওই ব্যক্তির মুখের যে কথা সেটাও আপনার জীবনে ফলে যেতে পারে। এজন্য স্বপ্ন দেখলে মুহাক্কিক আলেম আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে অথবা কাগজের মধ্যে লিখে আপনার স্বামীকে দিয়ে, ভাইকে দিয়ে অথবা বাবাকে দিয়ে এই স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করতেন। ফজরের নামাজের পরে তাসবিহ তাহলিল পড়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে ঘুরে বসতেন আর জিজ্ঞেস করতেন, আমার সাহাবীরা, তোমরা রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছো? যখন নবীজিকে সাহাবীরা স্বপ্নের কথা বলতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর আলোকে, কোরআন সুন্নাহর আলোকে সুন্দরভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, যে আমার মা বোনেরা এই 5টি স্বপ্ন দেখতে পাবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন। আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন, এজন্য বারবার এই 5টি স্বপ্ন আল্লাহ আপনাদেরকে দেখান। 1 নাম্বার হলো, কোনো মা আমার, কোনো বোন যদি, নারীরা যদি, মা বোনেরা যদি স্বপ্নের মধ্যে যদি দেখে সবুজ গাছ, গাছের মধ্যে শুধু পাতার পাতা, সবুজের সমারোহ, সুন্দর সবুজ গাছের মধ্যে পাতাগুলা সবুজ, ভরপুর পাতা, এমন স্বপ্ন যদি আমার মা বোনেরা দেখেন, আপনার সংসারে সুখ আসবে, শান্তি আসবে। আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন, মর্যাদাবান করে দিবেন। শুধু তাই নয়, পাশাপাশি আপনি যদি ফল গাছ যদি আপনি দেখতে পান, যে কোনো ফল গাছ
আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লিচু, আঙ্গুর, যে কোনো ফল গাছ যদি আপনি দেখতে পান, আর যদি দেখেন ফল গাছটা ফলে ভরপুর হয়ে আছে, ফলে ভরপুর, গাছের ঢালায় ঢালায় ফল ধরে আছে, ফলে পুরো গাছটা একদম ভরপুর ফল ধরে আছে, এই স্বপ্ন যদি দেখেন আপনার কপাল খুলে গেছে। আল্লাহ আপনার দুঃখ কষ্ট দূর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন। প্রিয় আমার সম্মানিত মা বোনেরা, 2 নম্বর যেই স্বপ্ন আমার মা বোনেরা ভালো করে শুনুন, ও নারী সমাজ, ও আমার সম্মানিত মা বোনেরা, স্বপ্নের মধ্যে যদি আপনি দেখেন কাবা শরীফ যদি দেখতে পান, কাবা শরীফটাকে যদি দেখতে পান, অথবা কাবা শরীফ আপনি তাওয়াফ করতেছেন, পড়তেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা যদি কাবা ঘরটা আমার মা বোনেরা যদি দেখেন, কাবা ঘর দেখেন, কাবা ঘর তাওয়াফ করতেছেন, আপনার কপাল খুলে গেছে। আল্লাহ তাআলা আপনার গুনাহগুলা মাফ করে দিবেন, সকল অপরাধগুলা ক্ষমা করে আল্লাহ পাক আপনার প্রিয় বান্দা হিসেবে আল্লাহ কবুল করে নেবেন, আপনার মনের সব আশা কবুল করে নেবেন। কাবা ঘর তো সে ঘর যে ঘরে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 120টি রহমত নাজিল করেন। যারা কাবা ঘর তাওয়াফ করে তাদের উপর 60টি রহমত নাজিল করেন। তারপর যারা কাবা ঘরকে সামনে রেখে নামাজ পড়ে সরাসরি আল্লাহ পাক তাদের উপর 40টি রহমত নাজিল করেন। আর যারা তাওয়াফ করে না, নামাজও পড়ে না, মহান রব্বুল আলামিন শুধু আল্লাহ তাআলার কাবা শরীফের দিকে শুধুমাত্র তাকায় ভালোবাসার নজরে, আল্লাহ রব্বুল আলামিন 20টি রহমত তাদের উপর নাজিল করেন। আল্লাহু আকবার। প্রিয় আমার মা বোনেরা, সম্মানিত মায়েরা, ভালো করে শুনুন। 3 নাম্বার হলো, যদি আপনি পবিত্র পরিশুদ্ধ পিওর পানি যদি দেখেন, খাবারের বিশুদ্ধ পানি যদি আপনি দেখেন, অথবা ঝর্ণা দিয়ে পবিত্র পরিষ্কার পানি পড়তেছে, এই যে ঝর্ণার পানি, এটা পবিত্র পানি, আপনি পবিত্র জীবন পাবেন, আপনার জীবনের শান্তি ঝর্ণার পানির মতো নেমে আসবে, দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জীবনে, ব্যক্তিগত জীবন, সাংসারিক সব জায়গায় রহমত আর বরকত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার হলো, আপনি যদি মা বোনেরা সুন্দর শিশু যদি দেখতে পান, ছোট্ট শিশু, আপনি যদি শিশু বাচ্চার সাথে যদি আপনাকে দেখতে পান, খেলাধুলা করতেছেন যদি দেখেন, সুন্দর ফুটফুটে শিশু বাচ্চা যদি দেখেন, আপনার কপাল খুলে গেছে। পাশাপাশি যারা কন্যা, যদি মা বোনেরা দেখেন যে আপনি কন্যা সন্তানের মা হয়েছেন, এটাও সৌভাগ্যবান, এটাও আপনার কপাল খুলে যাবে। কন্যা সন্তান দেখলে আল্লাহ রিজিকের দরজা খুলে দেন, ধন দৌলত দান করেন, দুঃখ কষ্ট দূর করে দেন। আল্লাহ তাআলা যাদের সন্তান হয় না, এমন স্বপ্ন যদি দেখেন, আল্লাহ তাআলা সন্তানের সুসংবাদের মাধ্যমে দিয়ে দেন। এজন্য মেয়ে হলো এমন মেয়ে, কন্যা সন্তান হলো আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, আল্লাহ পাক যখন যে বান্দাকে ভালোবাসে, যার উপর রাজি খুশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কন্যা সন্তান দান করেন। অনেকে কন্যা সন্তান হলে মন খারাপ করে, না মন খারাপ করবেন না। যার প্রথম সন্তান কন্যা, আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। যার 2টি সন্তান কন্যা, আল্লাহ তার সুসংবাদ দিলেন। কন্যা সন্তান আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, 5 নম্বরে নারীরা, মা বোনেরা, এই স্বপ্ন যদি দেখেন, সেটা হলো স্বপ্নের মধ্যে যদি আপনি আজান শোনেন, স্বপ্নের মধ্যে যদি আপনি আজান শোনেন,
আজান কেউ দিচ্ছে যদি আপনি দেখেন, অথবা কেউ মুয়াজ্জিনের আজান যদি শুনতে পান, তারপর যদি আপনি নিজেকে নামাজ পড়তে যদি দেখেন, সেটা ফজর নামাজ হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, তাহাজ্জুদ হোক, ইশরাক হোক, যদি আপনি নিজেকে নামাজ পড়তে যদি দেখেন, আপনি নামাজ পড়তেছেন, এটা যদি স্বপ্নের মধ্যে যদি আপনি দেখতে পান, আপনার কপাল খুলে গেছে, ভাগ্য খুলে গেছে, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার ধন দৌলতের মধ্যে প্রচুর পরিমাণ বারাকা দিবেন। যদি আপনি স্বপ্নের মধ্যে মা বোনেরা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, যে কোনো সূরা, যে কোনো 114টা সূরার যে কোনো সূরা আপনি পড়তেছেন, কোরআন পড়তেছেন, এই স্বপ্নগুলা যদি দেখেন, আপনার ঘরের মধ্যে শান্তি আসবে, রহমত আসবে, স্বামী আপনাকে ভালোবাসবে, সন্তান কথা শুনবে। এই স্বপ্নগুলা দেখার পরে আপনি 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে থাকেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিন। কোরআন শরীফ পড়ুন, জিকির আজকার করুন, ইস্তেগফার পড়ুন। পরিবারের সবাইকে নামাজের ব্যাপারে, পবিত্রতার ব্যাপারে খুব তাগিদ দেন। নামাজ যদি পরিবারের সবাই পড়ে, সবাই যদি পবিত্রতা পরিচ্ছন্ন থাকে, আল্লাহ তাআলা রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন, কোনো টেনশন থাকবে না। প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, মহান রব্বে করিম ওই নারীদেরকে, ওই মা বোনদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এজন্যই 5টি স্বপ্ন বারবার নারীরা, মা বোনেরা দেখতে পান। আল্লাহ পাক প্রত্যেকটা মা বোনকে এই দামি শ্রেষ্ঠ স্বপ্নগুলা দেখার আল্লাহ পাক তৌফিক দান করুন।